তো দর্শক বন্ধু, আমি এখন পৌঁছে গেলাম একটি ক্ষেতে। দেখতে পাচ্ছেন একটি ক্ষেত রয়েছে। এই ক্ষেতে ধনচা গাছ লাগিয়েছে। এই ধনচা গাছগুলো লাগানোর উদ্দেশ্য কি? এই জমিটা অনুর্বর, তার মানে নদীর পাশে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাশ দিয়ে একটি নদী চলে গেছে, এই যে নদীটি, এই নদীর পাশে এই যে ক্ষেতটি রয়েছে, এই ক্ষেতটি বালু পলি পড়ে অনুর্বর হয়ে আছে এবং এই ক্ষেতটিকে উর্বর করার জন্য ধনচা গাছ লাগিয়েছেন। প্রচুর ধনচা গাছ। দেখুন এখানে কমসে কম 3 থেকে 4 বিঘা জমি। কৃষক বন্ধুর ইচ্ছে এখানে চাষবাস করবেন, তাই এখানে ধনচা গাছ লাগিয়েছেন। এই ধনচা গাছ লাগানোর পরে এগুলো যখন বড় হয়ে যাবে, এগুলো কেটে দেবে। কাটার পরে এটাই জৈব সারে পরিণত হবে এবং জমির ফসল বৃদ্ধি পাবে। তাই চাষি বন্ধু বুদ্ধি করেই এই ধনচা গাছগুলো লাগিয়েছেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ধনচা গাছ লাগিয়ে সুপারি গাছ লাগিয়েছেন এবং অন্যান্য চাষ করেছেন। যে কোনো চাষ ভালো হয় এই ধনচা গাছ লাগানোর পরে। যদি এগুলোকে কেটে দিয়ে জমিতে মিশিয়ে দেওয়া হয়, ট্র্যাক্টর লাগিয়ে হোক, যে কোনো যন্ত্রপাতি দিয়ে হোক, এই ধনচা গাছগুলো কাটবে। কাটার পরে এখানে সারে পরিণত হবে। অতি সহজে ধনচা গাছ লাগিয়ে সার হয়, তার একটি ভিডিও, এই ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো দর্শক বন্ধু, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। এই আশার একটি ভিডিওটি এখানে রাখলাম। ধন্যবাদ, নমস্কার।